গণতন্ত্র গণতন্ত্র উত্তরণের পথ শুরু হয়েছে, এর মধ্যে ভোট গ্রহণও শুরু হয়েছে। আমরা দেখছি যে সকাল সকাল কিছু ভোটার এসে অপেক্ষা করছিলেন যে 7:30টা বেজেছে, তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমি যে কেন্দ্রে আছি সরকারি সিলেট আলিয়া মাদ্রাসা, সেই কেন্দ্রেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিছু ভোটার অপেক্ষা করছেন। যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছেন তারা আসলে দায়িত্ব পালন করছেন, ভোট নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেহেতু এখন পর্যন্ত ভোটাররা ওইভাবে আসেনি, সেই কারণে তাদেরকে উপস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না। আমরা দেখছি যে স্বচ্ছ ব্যালট বক্স, যেটি যারা এজেন্ট আছেন বিভিন্ন দলের প্রার্থীর, তারা আসলে দেখেছেন যে এই ব্যালট বক্সটি স্বচ্ছ আছে কিনা। যে অভিযোগগুলো ছিল যে রাতে ভোট রাখা বা ভোট কেটে রাখা, সেগুলো কোনো ঘটনা তারা আসলে দেখেননি। যেহেতু মাত্র ভোট শুরু হয়েছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত যারা এজেন্ট আছেন, যারা প্রার্থীর এজেন্ট আছেন, বিভিন্ন পোলিং এজেন্ট আছেন, তারাও আসলে কোনো অভিযোগ করেননি। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে যেভাবে আমরা কক্ষে প্রবেশ করেছি, এখানে এখন পর্যন্ত ভোটার আসেনি, হয়তো কিছুক্ষণ পরে ভোটার আসবে। আপনারা যেভাবে আমরা শুরু করেছিলাম যে ভোট গ্রহণের আগে যে আশঙ্কা উৎকণ্ঠা যেগুলো ছিল, সেগুলো যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার না করে ভোটাররা যাতে নির্বিঘ্নে আসতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যেহেতু সিলেটে সকাল সকাল একটু শীত থাকে, আর যেহেতু 7:30টায় ভোট শুরু হয়েছে, এবার গণভোটের কারণে একটু আধা ঘন্টা আগে শুরু হয়েছে, যেটি বরাবর 8টায় শুরু হতো, সে কারণে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত আমরা তেমন দেখিনি। হাতে গোনা কয়েকজন ভোটার এখানে এসেছেন। আর বিশেষ করে এটি হচ্ছে একটি অন্যতম কেন্দ্র। সাধারণত সিলেটে যারা বসবাস করেন, স্থানীয় বাসিন্দা যারা আছেন, তারা যেটি জানিয়েছেন যে সিলেটের মানুষ এত সকাল আসলে খুব একটা ভোট কেন্দ্রে আসেন না। পাশাপাশি যে ধরনের নেতিবাচক প্রচারণা বিভিন্ন জায়গায় ছিল যে ভোট কেন্দ্রে গেলে কি হয়, ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত হয় কিনা, এগুলোর কারণেও মানুষ কিছুটা অবজারভেশন বা পর্যবেক্ষণ করবেন, তারপরে হয়তো ভোট কেন্দ্রে আসবেন। আমরা একটু দু একজন ভোটারের সাথে কথা বলতে চাই যে দীর্ঘদিন পর তারা ভোট দিতে এসেছেন, তারা আসলে এই ভোটের বিষয়টি কীভাবে দেখছেন। এই যে আপনি ভোট দিতে এসেছেন, কেমন লাগছে বহুদিন পরে ভোট দিতে এসে? অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। ভোট দেওয়া আগে ভোট দিয়েছেন? না, আগে ভোট দেই নাই। আপনি আগে ভোটার হয়েছেন না? আগে ভোট হয়েছে কিন্তু ভোট দিই নাই। কেন দেননি? ভোট দেওয়ার সিচুয়েশন ছিল না। এই যে আপনি ভোট কেন্দ্রে এসেছেন, মানে কোনো প্রার্থীকে আপনি প্রভাবিত করেছে কাকে ভোট দিতে হবে এরকম বলেছেন? না 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 না, বলে নেই। এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? ভালো পরিবেশ, ভালো। ভোট দিতে যাচ্ছেন, ঢুকছেন না কেন আসলে? যাইতেছি, সিরিয়াল আছে। আচ্ছা, আমরা কথা বলছিলাম, আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আপনি ভোট দিতে এসেছেন, বহুল কাঙ্ক্ষিত ভোট আজকে, এই পরিবেশটা আসলে কেমন দেখছেন এখন পর্যন্ত? সুন্দর পরিবেশ, ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ, কোনো অসুবিধা নাই। কোনো ধরনের প্রভাব বিস্তার? না না, কোনো কিছু নাই। আপনার প্রত্যাশা ভোট নিয়ে কি আসলে? আমি মনে করি ভালো ভোট হবে। গণভোট নিয়ে কতটুকু জানা আছে? হ্যাঁ, আমরা জানি, ভালো জানি। আসলে ভোটাররাও বলছিলাম যে দীর্ঘদিন যে প্রত্যাশা ছিল ভোটারদের, যে ভোট দিতে হবে, নির্বিঘ্নে একটা ভোটের যে পরিবেশ তারা চাচ্ছিলেন, সেটি আজকে তারা চাচ্ছেন, এবং সেটি আমরা দেখছি যে ভোট গ্রহণ কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন। আপনি কি প্রার্থীর এজেন্ট? আচ্ছা, আমরা একজন এজেন্টের সাথে কথা বলতে চাই যে আসলে তিনি সকাল থেকে কেমন পরিবেশ দেখলেন। আপনি তো এখানে এজেন্ট হিসেবে আছেন, পরিবেশ এখন পর্যন্ত দেখছেন কেমন আসলে? আলহামদুলিল্লাহ, পরিবেশ খুব শান্ত, আর কোনো ধরনের কোনো আমরা দেখতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সারাতে। আচ্ছা, আগের ভোটগুলোর সাথে এই ভোটের কোনো পার্থক্য দেখছেন কিনা আসলে পরিবেশে? আলহামদুলিল্লাহ, আগের ভোটের থেকে এই ভোটটা অনেক স্বচ্ছ আর অনেক মনে হইতেছে আর কি। পার্থক্য অনেক ভালো লাগতেছে, কোনো নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তা, অনেক কিছু মিলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনি কোনো প্রার্থীর এজেন্ট, আপনি কেমন দেখছেন ভোটের পরিবেশ, কেমন দেখছেন আসলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মোটামুটি দেখতেছি ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। কোনো অভিযোগ আছে কি আপনাদের? কোনো যে না, এখনো সব কিছু দেখতে পারি নাই তো, ব্যালট বাক্স এগুলো যা চেক করা হয় না এখনো। ব্যালট বাক্স চেক করতে দেয়নি কেন? এখনো হয় না, আমি এখন মাত্র আসছি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আসলে এজেন্ট প্রার্থী সবাই যেটি বলছেন যে যেভাবে তারা ভোটের প্রত্যাশা করছিলেন, সেটি তারা আয়োজনের চেষ্টা করছেন। আমরা দেখছি যে ভোট গ্রহণ কর্মকর্তারা যারা আছেন তারা প্রস্তুতি শুরু করেছেন। একটু কথা বলতে চাই আপনাদের সাথে, সার্বিকভাবে আপনাদের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে আছে? জি, আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি 100% কমপ্লিট। আশা করছি আমরা সারাদিন ভালোভাবেই ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো। আগের কিছু ভোট নিয়ে বিতর্ক আছে, এবারে সে বিতর্ক যাতে না হয়, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন? যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব স্বচ্ছতার সাথে পুরা দিনটাই আমরা যাতে ভালোভাবে ভোট গ্রহণ করতে পারি। কোনো চাপ আছে কিনা? না, কোনো চাপ নাই।
ধন্যবাদ। আসলে ভোট গ্রহণ কর্মকর্তারাও প্রস্তুত, সব কিছুই প্রস্তুত। এখন ভোটারের অপেক্ষা, যারা ভোট কেন্দ্রে এসেছেন তারা ভোট আসলে দিতে পারবেন। সিলেটের যে আসনগুলো আছে, সিলেটের 6টি আসনে ভোট কেন্দ্র রয়েছে 1016টি, আর ভোটার রয়েছে প্রায় 29 লাখ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে তরুণ ভোটার একটা বড় অংশ আছে, প্রায় 1.5 লাখ রয়েছেন তরুণ ভোটার। আর তার চেয়ে বড় যেটি কথা, প্রার্থীরা সবচেয়ে বড় যেটি চিন্তা করছেন সেটি হচ্ছে ভোটার উপস্থিতি নিয়ে। আমরা একটু যদি দেখাই যে এই ভোট কেন্দ্রগুলোর কিছু নতুনত্ব রয়েছে, এবার ভোট নেওয়ার ক্ষেত্রে নতুনত্ব রয়েছে। যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের বডি অন ক্যামেরা রাখা হয়েছে, যাতে করে এই ভোট কেন্দ্রের সর্বক্ষণিক পর্যবেক্ষণ রাখা যায়, যাতে করে নিরাপত্তা কর্মীরা আসলে কী করছেন, এখানকার কর্মীরা কী করছেন সেটি নিশ্চিত করবার জন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে। যেটি বলছিলাম যে প্রার্থীরা যেটি ভাবছেন যে ভোটার উপস্থিতি আসলে কেমন হয়, সেটির একটা চিন্তা তাদের আছে। যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিচ্ছে না, তাদের অনেকেই ভোট কেন্দ্রে যেমন আসছে না, আবার অনেকেই ভোট কেন্দ্রে যাতে না আসেন এমন প্রচারণাও চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সেটিও আসলে সতর্কভাবে দৃষ্টি রাখছেন যারা প্রার্থী আছেন। সব কিছু মিলিয়ে যারা প্রার্থী শুধু নয়, যারা ভোট গ্রহণের সাথে জড়িত তারাও চাচ্ছেন যে এই গণভোট, এই ভোট একটা ইতিহাস হয়ে থাকবে। সে কারণে জনগণ বা ভোটার যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসেন, ভোট দেন। কারণ আজকের এই দিনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ। এই আজকে যে গণতন্ত্র উত্তরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটিতে যাতে মানুষ আসেন এবং সর্বশ্রেণীর মানুষ যাতে ভোট দিতে পারেন। সিলেটের ভোটের ক্ষেত্রে বেশ কিছু প্রভাব রয়েছে, বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। এখানে চা বাগান রয়েছে, চা শ্রমিক রয়েছেন, এখানে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন। সবার জন্যই যদি একটা উপযুক্ত পরিবেশ, ভালো পরিবেশ তৈরি হয়, তাহলে হয়তো ভোটার উপস্থিতি কিছুটা সময় পর হলেও বাড়বে। আমরা আরও কেন্দ্র ঘুরে দেখেছি, সকাল সকাল মানুষের যে আসার বিষয়টি সেটি খুব একটা নেই। তারা যেটি বলছেন যে হয়তো পরিস্থিতি কিছু সময় পর পাল্টে যাবে। আর যেটা বলছিলাম যে সিলেটের 6টি আসন, এই 6টি আসনে বিএনপি এবং জামাতের যারা প্রার্থী আছেন, এই দুই জোটের প্রার্থীদের মধ্যেই মূলত একটা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা একজন যারা এসেছেন, আপনি আসলে ভোট দিতে পারলেন, কি হয়েছে আপনাদের আসলে এখানে? সে আমার তো তারা বুট দিবার দিতেন না, কয়েকে দিতাম। আমার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি, কয়েকে আমি দিতাম। আপনি এখানকার ভোটার না? আপনি? হ্যাঁ, আমি বুট 1 নম্বর ওয়ার্ডের। এই দেখেন না, আমার কার্ড দেখেন না, আপনার ভোটার নম্বর আছে, ছবি আছে। তারা খুঁজে এখানে গেলে কিচ্ছু লাগবে না, এইটা দিয়ে দিছে। তো ভোটার লিস্টে আপনার তো নাম আছে? নাম আছে, দিয়ে না নাম ঠিকানা ছবি আছে। পূর্ব দরগা গেটের হিসাবে ইগু হইল মিয়া ফাজিল চিস্ট। আসলে আপনার ভোট কেন্দ্রে তারা গ্রামে যে বেলা এখানে আমার না গ্রামেরও নাই। আসলে সাধারণ মানুষ যারা ভোট দেন বা দিতে আসেন তারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে কিছু বিভ্রান্তি আছেন। যে আসলে তিনি একটু কথা বলতে চাই আপনাদের সাথে, যে আপনারা যারা ভোট নিতে এসেছেন কতটুকু পরিবেশ কতটুকু আছে, প্রস্তুতি কেমন আছে আপনাদের? আসলে প্রস্তুতি তো আমাদের মাশাআল্লাহ ভালোই আছে, আর ভোটার তো এখনো আপাতত আসে নাই তেমন, আশা করি আসবে। সুষ্ঠু ভোট নেওয়ার ক্ষেত্রে আপনাদের নির্দেশনা কি আছে? আমাদের তো সব দিক থেকে নিরপেক্ষ থাকার জন্য বলা হয়েছে, এখন আমাদের যতদূর সম্ভব চেষ্টা করব আর কি। আসলে যেটা বলছিলেন, সবাই বলছিলেন যে সুষ্ঠু ভোট নেওয়ার ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটি আমরা প্রতি ঘন্টা আরও কেন্দ্রের আপডেট জানাবো। এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি।